সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আর মা এদিকে চাউমিন করে দিয়েছে। এদিকে সবাই রেডি হয়ে গেছে, তাই একটু চাউমিন খেয়ে নিয়ে এখন বেরিয়ে পড়বো। আজকে ভাইয়ের বিয়ে, আজকে হচ্ছে আমার নকাকার ছেলের বিয়ে। আর আর এই যে একদম রেডি হয়ে নিয়েছি, সবাই এদিকে রেডি হয়ে নিয়ে এইবার বেরিয়ে পড়বো আমার দাদুর বাড়িতে। দাদুর বাড়িতে যেহেতু বাবা এখন থাকে না, বাবা আলাদা জায়গা কিনে বাড়ি করেছে। আর আর কাকিমারা এখনও ওই বাড়িতেই থাকে। তা ভিটেতে পা রেখে না বেশ ভালো লাগলো, মানে বেশ অনেক বছর পরই ভিটেতে পা রাখলাম। আর এই যে আমরা এখন জল সইতে যাবো, আর তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে। দাদাভাইরা যাবে দত্ত নিয়ে মেয়ের বাড়িতে। মেয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, মানে আমার দাদুর বাড়ি থেকে, তাই ওরা তত্ত্ব নিয়ে গাড়ি করেই যাবে। আর আমরা এদিকে জল সইতে যাবো আর কি। আর এই যে আর হেঁটে হেঁটে এই যে যাচ্ছি, এটা কিন্তু মজাই আলাদা। এমনি হাঁটা কিন্তু আলাদা, কিন্তু সবাই একজোট হয়ে যে হেঁটে যাওয়াটা, সেটাই মজা আলাদা। আর অনুষ্ঠান না হলে কিন্তু সবাই একজোটটা হয় না, তাই অনুষ্ঠান হয়েছে বলেই, মানে একটা অনুষ্ঠান হলেই সব বোনেরা, কাকিমা, জেঠিমা সবার সাথে দেখা, কথাবার্তা, গল্প আড্ডা বেশ ভালো কদিন কাটলো। আর আমি তো বাপের বাড়িতেই আগের দিন চলে এসেছিলাম, যে এখান থেকেই বিয়েটা পুরোপুরি অ্যাটেন্ড করবো। তোমাদের দাদাভাই ওখান থেকে যাতায়াত করছিল। আর আর কি। আর এই যে এখন আমরা চলে এসেছিলাম গঙ্গা পুজো করতে, গঙ্গা মাকে মানে জানাতে। তারপরে আমরা এখন এবার আবার বাড়ি ফেরার পথে, মানে কাকিমার বাড়ি যাব। আরও অনেক নিয়মকানুন তো থাকে, সেই সব নিয়মকানুনগুলো এখনও কমপ্লিট হয়নি। নিয়মকানুন অনেক থাকে, কিন্তু সব বোনেরা যদি একজোট হতাম না, তাহলে বেশি বেশি মজা হতো। তাহলে ফটো প্রেমে মনে হয় আমাদের আর ধরতো না, মানে আমাদের এত বড় গোষ্ঠী যে ফ্রেমটাই মনে রাখ দিত। তাই এক এক করে 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 ফটোও তোলা হলো ভাইয়ের সাথে। আর এইবার এই জায়গাটায় কাকিমা ওপরে ব্যবস্থা করেছিল স্নান করার, কিন্তু কাকিমার ওপরটা অনেকটাই ছোট। তা আমরা বললাম যে এই জায়গাটা তো বেশ বড় আছে, এই জায়গাটাই করা হোক। তাই এই জায়গাটা করে কিন্তু ফটোটা বেশ ভালোই উঠেছে। আর ক্যামেরাম্যান একবার এদিকে পোজ করো, একবার ওদিকে পোজ করো। আচ্ছা, ভাই তো বিরক্তও হয়ে যাচ্ছে। যাই হোক, ওর বন্ধুরা এদিকে জল গুলিয়ে রেখেছে, লাস্টে কিন্তু ওই জল দিয়ে ওকে স্নান করাবে, মানে হলুদ দিয়ে মানে জল গুলিয়ে রেখেছে। আর এইসব তো আমাদের নিয়ম আছে, সেই সব নিয়মগুলো এক এক করে মানে পালন করতে করতে অনেকটা কিন্তু দেরি হয়ে গেছিলো। মানে এদিকে আবার অনেকে আবার পার্লারের লোক দিয়ে সাজাবে, সেগুলো আবার তারা আবার বলছে যে এই পার্লারের লোক চলে আসবে, এতটা বেলা হয়ে গেছে, আর আমরা তো নিচে সাজবো, আমাদের কোনো ব্যাপার হয়নি। যাই হোক, এখানে এখন ভাইকে স্নান করানোর পর্ব চলছে। আর স্নান করাতে করে এত একবার এদিক একবার ওদিক এত ফটো তোলা হচ্ছে, মানে তুলছে ক্যামেরাম্যান, যে অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এই যে এইবার লাস্ট পর্যায়ে গিয়ে এই জলটা ঢেলে দিলেই, আমরা যে জলটা ঘটি করে ঝাড়লাম, তারপরে এই লাস্টবার একটুখানি ইয়ার্কি মারার জন্য জল গুলিয়ে হলুদ রাখা হলো, সেটাই বরকে এখন ঢেলে দেওয়া হবে। আর এই তারপর আমরা খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে আবার যাচ্ছি বিয়ে বাড়িতে। একেবারে বিয়ে বাড়িতে কী কী করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন জলটা ঝট করে ঢেলে দেওয়া হবে ভাইকে। আর ভাই তো কান চেপে রয়েছে যাতে কানের মধ্যে জলটা না, কানের মধ্যে জল গেলে তো হয়েই গেল আমার বিয়ে। আর ও কিন্তু মোটামুটি উপোস করেই আছে। যাই হোক, এখানেই ছোটো ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে।